আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম। সো আজকে আমি ক্লাস 8-এর শিক্ষার্থীদের জন্য গণিতের একটি ক্লাস নিয়ে আসছি। সো আজকে আমরা গণিতের তোমরা পাটিগণিতে যে কয়টা ক্লাস হওয়ার কথা ছিল গণিত বিষয়ে, সো আমরা পাটিগণিতের প্রায় সবগুলো ক্লাস মোটামুটি ভালো করে যদি দেখে থাকো, মোটামুটি পাটিগণিতে যে চ্যাপ্টার আছে 3টা 1, 2, 3 আমরা এই সবগুলো চ্যাপ্টারের উপরে মোটামুটি ক্লাস নিয়েছি। যতটুকু সম্ভব আমরা পাটিগণিতটাকে শেষ করার চেষ্টা করেছি। তারপরও তোমরা সেগুলো আশা করি ক্লাসগুলো দেখছি এবং আরও নিজেরা বিভিন্ন বই থেকে বোর্ড ক্রিয়েটিভগুলো সলভ করছে আমি আশা করব। তো আজকে আমরা বীজগণিতের ক্লাস নিয়ে এসেছি। সো বীজগণিতের আমরা ইতিমধ্যে 4.12 আমরা করিয়েছিলাম তোমাদেরকে স্কুলের পরীক্ষাগুলোর জন্য, বা স্কুল যখন খোলা ছিল তখন। সেখানে তোমরা বিভিন্ন ধরনের সূত্র, বর্গের এবং ঘনের যে বিভিন্ন সূত্র শিখেছ, সেই সূত্রগুলো কাজে লাগবে 4.34 করতে। সো আমি আশা করি তোমরা সেই সূত্রগুলো, বর্গের এবং ঘনের সেই সূত্রগুলো মনে আছে এবং 4.12 এর মান নির্ণয় ছিল মূলত। সো সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা মান নির্ণয় করেছি সাধারণত। তো আজকে আমরা 4.3 এবং 4.4 এর ক্লাস শুরু করব। তো 4.3 এবং 4.4 ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা সূত্রগুলো আবার একবার নিজেরা দেখে নাও, কারণ তোমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো আমরা কথা না বাড়াই আমরা আমাদের ক্লাসে চলে যাই সরাসরি। তো আমরা আজকে যে দুটি চ্যাপ্টার পড়বো, যে চ্যাপ্টারটা প্রথম পড়বো, এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা 4.3 পড়বো। সো 4.3 যদি আমরা পড়তে চাই, 4.3 যদি আমরা পড়ি, তাহলে দেখবো 4.3-এ মূলত উৎপাদক নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আজকে ক্লাসটায় উৎপাদক নিয়ে আলোচনা করব কম, কেন উৎপাদক তোমরা 7-এ করে আসছো। তো উৎপাদক আমরা মোটামুটি কয়েকটি উৎপাদক নিয়ে আলোচনা করব, আর তারপরে লসাগু গসাগুতে চলে যাবে 4.4-এর। কেননা লসাগু গসাগু করতে হলেও আমাকে আগে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হয়। তো আমরা যদি আগে লসাগু গসাগু করি, সেক্ষেত্রে আমাদের উৎপাদক ব্যবহার করতে হবে, সেখানে আমার উৎপাদক করতে হবে। সো আমরা কয়েকটা 4.3 থেকে কয়েকটা উৎপাদক বিশ্লেষণ শিখে তারপর 4.4-এ চলে যাব এবং সেখানে আমরা সাধারণত লসাগু গসাগু করব এবং সেই লসাগু গসাগু করতে গেলেই আমরা উৎপাদকগুলো আবার শিখে যাব, কারণ কি লসাগু গসাগু করতে উৎপাদক লাগে। সো আমরা শুরু করে দিই। আমরা 4.3-এ দেখো, 4.3-এ আছে উৎপাদকের বিশ্লেষণ। আমি যদি মুছে দিই বুকটা, উৎপাদক বিশ্লেষণ। সো উৎপাদকের বিশ্লেষণ যদি আমি বলতে চাই, উৎপাদক বলতে কি বোঝো? উৎপাদকে বিশ্লেষণ। সো দেখো, আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, সো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাকে ফার্স্টলি যেটা করতে হবে, উৎপাদকটা কি সেটা আমরা প্রথমে শিখতে হবে। সো আমরা যদি শিখতে যাই উৎপাদক কি, যেমন সাপোজ আমি তোমাদেরকে আগে একটা উদাহরণ দিই। আমরা যদি এভাবে লিখি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান কি লিখলাম আমরা? a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ একটা রাশিকে আমরা দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। সো এরকম যদি কোনো বীজগণিতীয় রাশিকে, এটা একটা বীজগণিত রাশি, যদি কোনো বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, বা কোনো একটা বীজগণিতিক রাশি যদি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে এই গুণফলগুলোকে, অর্থাৎ এই গুণফলের প্রত্যেক রাশিকে কি বলে? এই বীজগণিত রাশিটার উৎপাদক বলে। এই বীজগণিত রাশিটার উৎপাদক বলে। দেখো এই দুইটা রাশি গুণ করলে কি পাওয়া যায়? a স্কয়ার b স্কয়ার পাওয়া যায়। আমরা সংখ্যা দিয়ে যদি আমরা চেষ্টা করি, 6 সংখ্যা, যেমন 6 কি 2 গুণ 3 লিখতে পারি। সো এই 2, 3 এরা প্রত্যেকে হচ্ছে কি 6-এর উৎপাদক। উৎপাদকের আরেকটা নাম হচ্ছে ভাজক, ইংরেজিতে ডিভিজার বলে। সো ভাজকও বলতে পারো তুমি চাইলে। সো আমরা বীজগণিত রাশির উৎপাদক করব, মানে তার ভাজকগুলোর গুণাকারে প্রকাশ করে তাকে দেখাবো। সেটা হচ্ছে আমার কাজ। তো এটা গেল উৎপাদক। উৎপাদক কি? তাহলে যদি তোমাদের উৎপাদকের ডেফিনেশন জিজ্ঞেস করি, তাহলে উৎপাদক হলো কি, যদি কোনো বীজগণিত রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, তাহলে সেই সকল রাশিগুলোকে গুণফলের, সেগুলো কেবল উৎপাদক বলে। এবং এই যে উৎপাদকের গুণফল আকারে যে প্রকাশ করা হয়, প্রকাশ করার পদ্ধতিটাকে বলে উৎপাদক বিশ্লেষণ। সো আমরা উৎপাদক বিশ্লেষণ
শিখলাম মোটামুটি। এবার উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমার কি কি রুলস ফলো করতে হয়। সো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাকে প্রথমে কয়েকটা রুলস ফলো করতে হয়, যেমন সুবিধা মতো সাজাই নিতে হয়। যেমন সাপোজ আমি একটা যদি ম্যাথ দেখাই, যেরকম আছে মনে করো, দেখো আমরা যদি একটা রাশি দেখি এভাবে, মনে করো এরকম আছে পি এক্স মাইনাস কিউ ওয়াই যোগ কিউ এক্স মাইনাস পি ওয়াই। বলা হয়েছে যে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই রাশিটার যদি উৎপাদক বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা কি করব, আমরা দেখো পি এক্স আর এক্স ওয়ালাগুলোকে আমরা পাশাপাশি নিয়ে লিখলাম, মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই। সো দেখো তাহলে আমরা কি করতে পারি, এক্স কমন নিলাম, তারপরে পি প্লাস কিউ, আর এখানে মাইনাস ওয়াই কমন নিলাম, তাহলে পি প্লাস কিউ। তাহলে আমরা কি করলে হয় এক্স মাইনাস ওয়াই আর পি প্লাস কিউ, এটা হয় উৎপাদক। সো দেখো এখানে আমরা কি করলাম, আমরা প্রথমত এখানে কি করেছি, এই রাশিগুলো এরকম আছে, এটাকে সাজাই লিখছি সুবিধা মতো সাজাইয়া। এই এক্স এর সাথে এক্সটা কাছাকাছি লিখছি, আর ওয়াই এর সাথে ওয়াইটা এটা কাছাকাছি লিখছি। অর্থাৎ এরকম সুবিধা মতো সাজিয়ে উৎপাদক বিশ্লেষণে আমরা চাইলে কোনো একটা রাশির উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তারপর আবার আমরা সূত্র আকার সাজাই, যেমন একটা রাশিকে বর্গের সূত্র বা ঘনের সূত্র আমরা যে সূত্র আকার আমার সূত্রের মতো করে সাজাইয়া আমি করতে পারি। তারপর সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেমন আমরা একটু আগে স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদক বিশ্লেষণ করার জন্য সূত্র ব্যবহার করেছি। তো আমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারি। তারপরে মিডল টার্ম ব্রেক করে করতে পারি আমরা। তোমরা মিডল টার্ম ব্রেক অলরেডি 7 শিখেছো, আমরা কোনো একটা রাশির মিডল টার্ম ব্রেক করে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। ঘন আকারে প্রকাশ করে, বর্গের সূত্র আকারে প্রকাশ করে আমরা করতে পারি। সো আমরা এই বিভিন্নভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এবার আসো আমরা তোমাদের বই থেকে বেশ কয়েকটা উৎপাদক বিশ্লেষণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন তোমাদের বইয়ের 4.3 যে অঙ্কগুলো আছে, আমি তা থেকে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি উৎপাদক বিশ্লেষণ করে। আমরা সবগুলো করবো না, আমরা ইতিমধ্যে আগেই বলে দিয়েছি যে আমরা 4.4 এর অঙ্ক করবো বেশি, কারণ সেখানে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সো আমরা আসো তোমাদের 4.3 থেকে আমরা কয়েকটা অঙ্ক দেখি। যেমন আমরা যদি একটা দেখতে চাই, সাপোজ একটা অঙ্ক আছে 12 নম্বর অঙ্কটাই যদি আমরা দেখি, দেখো এখানে কি আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস পি স্কয়ার। সো এটাকে আমরা সূত্র দিয়ে করতে পারি। এটাকে দেখো যদি আমরা এইভাবে লিখি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সো আমি কি বলেছিলাম, সূত্র ব্যবহার করুন, আমরা বর্গের বা ঘনের সূত্র আকারে সাজাই বা সূত্র ব্যবহার করে আমরা উৎপাদক করতে পারি। সো আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি। দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। সো এটার পরিবর্তে আমি এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি মাইনাস পি স্কয়ার। এখন আবার এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়। সো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্র ব্যবহার করে এটা উৎপাদক বিশ্লেষণ করলাম। সো এভাবে সূত্র ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করা যায়। আর যদি আবার আরেকটা দেখি, এরকম আছে, সাপোজ মনে করো আমি এটা মুছে দিই, মনে করো তোমাদের বই থেকে যদি, যেমন 18 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 18 দেখো এখানে কি আছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। যেমন এটাকে আমরা এটাকে চাইলে আমরা সূত্র মতো করে সাজিয়ে করতে পারি। কিভাবে দেখো, এটাকে যদি আমরা সূত্রের মতো করে সাজাই, এটা হলো x, তাহলে আমি x স্কয়ারটা হোল স্কয়ার লিখতে পারি, কারণ x টু দি পাওয়ার 4 স্কয়ার স্কয়ার গুণ করলে পাওয়ার উপর গুণ করলে আবার পাওয়ার 4 হয়, মাইনাস 2x স্কয়ার, আর সাথে অন লিখলাম গুণ আকারে। দেখো 2 দিয়ে এটার গুণ করলে আবার কিন্তু 2x স্কয়ারই হয়। সো আর এই প্লাস অন না লিখে অন স্কয়ার করতে পারি, কারণ 1 এর স্কয়ার করলে আবার অনই হয়, কারণ 1 এর বর্গ 1। সো দেখো এখন এটাকে একটু সূত্রের মতো করে সাজাই লিখলাম, তাতে কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ আমার একই রকম আছে মানটা। সো এইবার দেখো এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এক্স স্কয়ার মনে করো এ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে। সো এ মাইনাস বি হোল স্কয়ার, বি হচ্ছে এখানে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার আকার লিখতে পারি আমরা। তো তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমি কি পাইলাম, এক্স স্কয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1, আমি এটা লিখতে পারি। সো অথবা দেখো আমি এই দেখো এটাকে যদি আবার লিখি, এক্স স্কয়ার মাইনাস 1 স্কয়ার, যদি এভাবে লিখি, এটাকেও এক্স স্কয়ার মাইনাস 1 স্কয়ার এভাবে যদি লিখি, এটাকে আরো করা যায়, যতক্ষণ পর্যন্ত তুমি করা যাবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত রাশিটাকে বিশ্লেষণ করা যাবে ততক্ষণ পর্যন্ত করতে হবে, কেননা এই রাশিটাকে আর উৎপাদক করা যায়। সো আমার একেবারে মৌলিক উৎপাদক পর্যন্ত যেতে হবে, যেটাকে আর ভাঙা যায় না। সো আমরা দেখো এখন এটাকে আমি 1 স্কয়ার লিখলাম, কারণ কি স্কয়ার করলে মানের কোনো চেঞ্জ হয় না। সো দেখো এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। সো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি করি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b।
সো আমরা যদি আরেক লাইন করি, একটু সাজাই লিখতে পারো চাইলে তুমি, না হয় এখানে অ্যান্সার লিখে দিতে পারো, আমার সাজানো দরকারও নেই। সো এটা আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে এই রাশিটা। সো আমি আশা করি তুমি এখন বুঝতে পারছো যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আমরা যদি আরেকটা করি মিডল টার্ম ব্রেক দিয়ে যেগুলো করতে হয় সেগুলোর মতো করে যদি একটা করি, আমরা যদি করি সাপোজ তোমাদের বইয়ে যেগুলো আছে তার মধ্যে, যেমন আমরা যদি 25 নাম্বারটা করি, দেখো 25 নাম্বারটা যদি করি বইয়ের, 25 নাম্বারটা কি আছে দেখো, 25 নাম্বারটা আছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। সো এই রাশিটা আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করবো? সো এটা দেখো, এটা এই রাশিটার সাধারণ সূত্রে এটাকে করা যায় না। সো এই রাশিটাকে আমি, এই ধরনের রাশিগুলোকে আমি সাধারণত মিডল টার্ম ব্রেক করে খুব সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। সো আমরা যদি একটু করি, আমি এটা মুছে দিই। দেখো আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেকটা করি, মিডল টার্ম ব্রেক করতে হয় তোমরা 7 অবশ্যই শিখছো মিডল টার্ম ব্রেক, যে আমার মধ্য পদটাকে মিডল টার্ম ব্রেক করার রুলসটা কি, মাঝখানের পদটাকে আমি এমনভাবে ভাঙবো, এমন দুইটা রাশির মাধ্যমে ভাঙবো যে সেই দুইটা রাশি যোগ বিয়োগ করলে যেন আমার মধ্য পদটা সমান হয়, আর সেই দুইটা রাশি গুণ করলে যেন প্রান্ত রাশি দ্বয়ের গুণফলের সমান হয়। স্যার যেহেতু প্রান্ত রাশি দ্বয়ের গুণফলের সমান হবে, তাহলে প্রান্ত রাশি দ্বয়ের গুণফল কত? 650 এক্স স্কোয়ার। তো 650কে আমি সংখ্যাটাকে একটু ভেঙে দেখি সুবিধার্থে, এটা তোমরা যারা আগে শিখছো তো ভালো। দেখো তো 650কে আমি কত কত দিয়ে ভাঙতে পারি? আমি 2 দিয়ে ভাঙি। প্রথমে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 650কে 325। সো এটাকে যদি 5 দিয়ে দিই আমরা, তাহলে কত হয়? 5 6 30, থাকে 2 25, 5 5 25 আমরা যদি দেই। সো এবার যদি আমরা এটাকে যদি আবারও ভাঙি, মনে করো আবার 5 দিয়ে দিলাম, তো 5 দিয়ে দিলে 5 1 5, 5 13 65। সো দেখো আমরা যদি এবার দেখি 5 5 25 আর 13 দ্বিগুণ 26, এভাবে যদি ভাঙাই 25 আর 26 যোগ করলে কত হয়? 51 হয়। 25 আর 26, আবার 25 আর 26 গুণ করলে কত হবে? 650। সো আমরা এবার এটাকে ভাঙি, তাহলে আমরা লিখতে পারি, দেখো 25x মাইনাস 26x প্লাস 650। তোমরা যদি ভালো করে খেয়াল করো, 25x মাইনাস 26x, মাইনাস 25 মাইনাস 26 একত্র করলে হয়ে যায় মাইনাস 51, যোগ করলে মাইনাস 25 যোগ মাইনাস 26 করলে কত হয়? মাইনাস 51। আবার মাইনাস 25 মাইনাস 26 গুণ করো 650 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 650 হয়, আর x x x স্কয়ার, তার প্রান্ত রাশি দ্বয়ের গুণফল আছে 650 x স্কয়ার, অর্থাৎ আমার মিডল টার্ম ব্রেকটা হইলো ঠিক মতো। এবার চাইলে আমি x কমন নিতে পারি, x কমন নিলে x মাইনাস 25, আর এখানে চাইলে 26 কমন নিতে পারি, তাহলে x মাইনাস 25। সো এবার আমি x মাইনাস 25 যদি কমন নেই, x মাইনাস 25 যদি কমন নেই, তাহলে x মাইনাস 25 আর x মাইনাস 26। সো এটা আমার অ্যান্সার। তাহলে তোমরা মিডল টার্ম ব্রেক যেহেতু তোমরা 7 শিখছো, তাহলে মোটামুটি এখন মনে পড়ছে যে কিভাবে এটা করতে হয়। সো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল আমার রাশিটার। সো এইভাবে তোমরা এই বইয়ের ম্যাক্সিমামই সূত্র প্রয়োগ করে, ঘনের সূত্র আছে, বর্গের সূত্র আছে, এই সূত্র প্রয়োগ করে অথবা মিডল টার্ম ব্রেক করে অথবা সুবিধা মতো সাজিয়ে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই তোমরা এইভাবে উৎপাদক করতে পারো চাইলে। এবং ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে সুবিধা মতো সাজিয়ে মানে মিডল টার্ম ব্রেক করে উৎপাদক করতে হয়। তো ম্যাক্সিমাম মিডল টার্ম ব্রেক করে করতে হয়। আমি আরেকটা দেখাই মিডল টার্ম ব্রেক করে যেগুলো করতে হয়, যেমন 26 নাম্বার আছে। আমরা যদি 26 নাম্বার করি, সো দেখো 26 নাম্বারটা যদি আমরা করি, দেখো 26 নাম্বারটা কি আছে? a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। সো এটা আছে। সো আমি যদি এটা করতে যাই, দেখো এটা যদি উৎপাদক বিশ্লেষণ করতে চাই, এটাকে চাইলে মিডল টার্ম ব্রেক করতে পারি। সো মিডল টার্ম ব্রেক করে যদি আমি করি, দেখো আমি যদি এভাবে লিখি, 7 আছে যেহেতু, 4ab যোগ 3ab, দেখো 4ab 3ab যোগ করলে 7ab হয়, আর 3 4 12 হয়, গুণ করলে দেখো 12 হয় না, 12 a স্কয়ার ab ab গুণ করলে a স্কয়ার b স্কয়ার হবে, আর প্রান্ত রাশি দিয়ে গুণ করো 12 a স্কয়ার b স্কয়ার হয়। সো ধর আমার 4 3 7 ab হলো, এটা দিয়ে করলে বেটার। এবার আমি এখান থেকে এটা থেকে কি কমন নেওয়া যায়? দেখো a কমন নেওয়া যায়, a কমন নিলে কি থাকে? এখান থেকে a মাইনাস এখান থেকে 4b, এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? এই দুটো থেকে 3b কমন নেওয়া যায়, তাহলে কি থাকে? a মাইনাস 4b। সো এবার দেখো আমি যদি a মাইনাস 4b কমন নিই, তাহলে a মাইনাস 4b, সরি প্লাস হয়, এটা তো মাইনাস হয় না, যদি সবগুলোই প্লাস আসে, সো মাইনাস আসবে না এখানে। সো দেখো তাহলে এবার আর কি আসলো? a প্লাস 4b কমন নিলে a প্লাস 4b a প্লাস 3b। সো এটা অ্যান্সার।
খুব ইজিলি আমরা এটাকে মিডল টার্ম ব্রেকটা করে ফেললাম। সো এইভাবে আমি আরও দু একটা চাইলে দেখাইতে পারি, কিন্তু আমি চাচ্ছি পরে চ্যাপ্টারটা লসাগু গসাগু করতে। তো লসাগু গসাগু যখন আমরা করব তখন আবার উৎপাদক বিশ্লেষণ আমরা আরও শিখবো লসাগু গসাগুর সময়। তো আমি ডাইরেক্ট লসাগু গসাগুতে চলে যাচ্ছি, আমরা তখন আরও কয়েকটা উৎপাদক বিশ্লেষণ শিখবো। আমি তো তোমরা কাজ করো, তোমরা 4.4-এ চলে যাও। তোমরা 4.4-এ চলে যাও। 4.4-এ বেশ অনেকগুলো লসাগু গসাগু আছে। তো সেগুলো থেকে আমরা লসাগু গসাগু করবো, একসাথে উৎপাদক বিশ্লেষণও শিখবো, তাহলে আমাদের জন্য আর সুবিধা হবে। তো আমি যেমন যদি তোমরা চাও প্রথমে গসাগু আমরা গসাগু শিখি। যেমন এখানে তোমরা পৃষ্ঠা নম্বর 73 বইয়ে 4.4-এর 73 পৃষ্ঠায় চলে যেতে পারো। আমরা এটা মুছে দিই। তো 4.4-এর তোমরা 73 পৃষ্ঠায় চলে যেতে পারো। দেখো 4.4-এর 73 পৃষ্ঠা, এখানে বেশ অনেকগুলো অঙ্ক গসাগু নির্ণয়, প্রথমে অনেকগুলো এমসিকিউ আছে মান নির্ণয়ের সাহায্যে ম্যাক্সিমামে, এগুলো তোমরা করতে পারবো আশা করি। তো আমি 13 নম্বর দেখো গসাগু নির্ণয় আছে। এখানে গসাগু নির্ণয়ের যে অঙ্ক আছে তার মধ্যে 13, 14, 15, 16 এই যে 4টা আছে একেবারে সহজ, এবং এগুলো সাধারণত পরীক্ষা আসে না, কিন্তু তোমরা এই ধরনের গসাগু তোমরা 7-এ করে আসছো, খুব সহজ। এগুলো ভাঙায় গসাগু লসাগুলো করতে হয়। আমি তোমাদের 17 নম্বর থেকে করে দেখাচ্ছি। 17 নম্বর গসাগু নির্ণয়, আমরা লিখে রাখি কি করতেছি, গসাগু। যেমন 17 নম্বর যদি আমরা করি, 17 নম্বরে যে রাশিগুলো দেওয়া আছে, প্রথম রাশিটা কি আছে আমরা লিখি। প্রথম রাশি, প্রথম রাশিটা আছে এখানে, প্রথম রাশি কি আছে x² - 3x। সেটার আমরা উৎপাদক যে রাশিটাই দেয়া থাকুক সেটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করে নিবে। এই জন্য আমি বলছি যে এই চ্যাপ্টার করতে গেলে তোমার উৎপাদক বিশ্লেষণ তুমি পারবে, এই জন্য ওখানে আর বেশি উৎপাদক করাই না। তো উৎপাদক করো, এটা উৎপাদক করলে x, x - 3 হইলো, তারপরে এরকম। এবার দ্বিতীয় রাশিটা কি আছে আমরা লিখি। দ্বিতীয় রাশি তোমরা দেখো, এটা দ্বিতীয় রাশিতে আছে x² - 9। তো এটাকে আমি যদি এইভাবে লিখি x² - 3x² উৎপাদক বিশ্লেষণ করে নিই, তাহলে কি হয় x + 3 x - 3 উৎপাদক করে নিলাম। সেটা আর একটা রাশি আছে তৃতীয় রাশি। তো আমরা তৃতীয় রাশিটা যদি করি, তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশিতে কি আছে, তৃতীয় রাশিতে আছে x² - 4x + 3 মেবি। সো এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করে নাও। তো উৎপাদক যদি করি দেখো x², এটা মিডল টার্ম ব্রেক করে করছি আমি, x² - 3x - x + 3। কিভাবে এটা দিয়ে করলাম দেখো, -3x - x করলে -4x হয়। আবার যদি গুণ করো -3 - x, তাহলে -3x মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 একে 3 হবে, আর x স্কয়ার, তাহলে 3x² হলো প্রান্ত রাশি দুটির গুণফলের সমান। সো আমরা x যদি কমন নেই x - 3 -1 কমন নিলে x - 3। সো তাহলে কি আসলো x - 1 x - 3। সো আমার এটা উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল। এবার দেখো আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, আমরা গসাগু নির্ণয় করব। গসাগু লসাগু আমরা একত্রে প্রত্যেকটার গসাগু এবং লসাগু দুইটাই শিখি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো দেখো প্রথমে আমরা যদি গসাগু বের করি, দেখো গসাগু কি আমরা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো 5 থেকে, যে গসাগু কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি, অর্থাৎ যে গুণনীয়কগুলো আছে রাশিগুলোর মধ্যে তার মধ্যে সাধারণ মানে কমন এবং গরিষ্ঠ সর্বোচ্চ যে গুণনীয়কটা গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটা, সেটাকে আমরা নিব। সো এই জন্য আমাকে কি করতে হবে, কমন যেগুলো শুধু সেইগুলো নিতে হবে। তো দেখো কমন যায় কোনটা কোনটা, এখানে দেখো x - 3 আছে, x - 3 আছে, x - 3 আছে, শুধু এই জিনিসটা সবার মধ্যে আছে এবং সবার মধ্যে থেকে কমন যায়। সো শুধু এইটাই হবে, আর কোনো কিছু কমন যায় না। যেটা কমন যাবে আমরা জানি কি, যেহেতু সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে যেটা গরিষ্ঠ সেটা নিব, কিন্তু শর্ত হচ্ছে কি সাধারণ হতে হবে, অর্থাৎ সবার মধ্যে থাকতে হবে, সেটা কমন থাকতে হবে। সো তাহলে দেখা গেছে x - 3টাই সবার মধ্যে আছে। সো x - 3 হবে আমার গসাগু। এই রাশিটার যদি লসাগু বের করতে বলতো, যদি বলতো যে এটা লসাগু বের করো, আমরা এটাতে অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটা 13 নম্বরটা 17 নম্বরটা সরি। কিন্তু যদি এই রাশিটার লসাগু বের করতে বলতো যে এটা লসাগু নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম দেখো, লসাগু গসাগু প্রায় সেম টাইপের। কি করতে হবে তোমাকে, লসাগু করতে হলেও আগে এই পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে।
তো উৎপাদক বিশ্লেষণ করার পরে তুমি যেটা করবা, লসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে যেমন যেটা কমন যায় শুধু সেটা নিয়েছো, লসাগুর ক্ষেত্রে যেটা কমন যায় সেটাও নিতে হবে আর আনকমনটাও নিতে হবে। তো দেখো প্রথমে x-3 কমন যায়, আমি x-3 নিলাম। দেখো তারপরে আছে কি, এখানে আছে x, একটা xও নিলাম। তারপর দেখো x+3 আছে, নিলাম x+3, x-1 আছে, x-1 নিতে হবে, অর্থাৎ আমার পুরোটাই নিতে হবে। সো আমি পুরোটাই নিলাম। এটাকে চাইলে তুমি একটু ক্যালকুলেশন করে নিতে পারো কি, এই x-3 x+3 করলে x² - 9 হয়, x-1। সো এটা আমার অ্যান্সার। তাহলে কি বুঝলাম, আমরা লসাগু করার সময় আমার কমন আনকমন সব নিতে হবে, কমনগুলো আগে নিয়ে তারপর আনকমনগুলোও নিবে, আর গসাগুর সময় শুধু কমনগুলো নিতে হবে। তো 17 নাম্বারটা ছিল শুধু গসাগু, আমি লসাগু নির্ণয় করে দেখালাম। এরকম ভাবে যেমন 18 নাম্বারটা আমি যদি করি, দেখো আমরা একটা মুছে দিই। দেখো আমরা যদি 18 নাম্বারটা করি, দেখো এখানে প্রথম রাশিটা কি আছে, 18 নাম্বারটা প্রথম রাশিতে আছে 18x + y তাহল কিউব। সো এটাকে আমরা এভাবে চাইলে শুধু একটু চেঞ্জ করে লিখি, উৎপাদক আর করা দরকার নেই, উৎপাদক প্রায় করাই আছে। সো শুধু আমরা এটাকে এই পদটাকে তিনবার ভেঙে লিখলাম। আর 18 যেহেতু আছে, তুমি চাইলে 18টাকে মৌলিক উৎপাদকে ভেঙে নিতে পারো, আর না নিলে অসুবিধা নেই। সো আমি একটু ভাঙি, মৌলিক উৎপাদক ভাঙলে 2 × 3 × 3 এভাবে মৌলিক উৎপাদক নিতে পারি। সো দ্বিতীয় রাশিতে কি আছে, 24x + y তার স্কয়ার। দেখো সো এটাকে আমি লিখতে পারি 2 × 2 × কত হলো, × 2 × 3, 3 × 6 7 × 12 12 × 24। আর এটাকে চাইলে x + 4y x + y আমি দুইবার লিখতে পারি। তো উৎপাদক করা হয়ে গেল। এবার তৃতীয় রাশিটা কি, দেখো তৃতীয় রাশিটা আছে 32x² - y²। সো 32x² - y²। সো 32x² - y² যদি আমি করতে যাই, তাহলে এটাকে a² - b² সূত্র লিখতে পারি। সো আমি 32 কে যদি ভাঙাই 2 × 2 × 2 × 2 × 1 2 3 4 5, 5টা 2 গুণ করলে 32 হয়। অথবা তোমরা সংখ্যাগুলোকে আলাদাভাবে করে ওটার অ্যান্সার লিখে দিতে পারো, আমি এখানে ভেঙে দেখাইলাম। এটাকে a² - b² সূত্র লিখতে পারি। সো a² - b² সূত্র কি, x + y আর x - y। সো দেখো এবার দেখো, যেহেতু আমরা গসাগু বের করবো, আমার কাজ ছিল গসাগু নির্ণয়। তো গসাগু কি হবে, যেগুলো কমন যায়, দেখো আমরা প্রথমে সংখ্যাগুলোর মধ্যে কমন নেই। দেখো 2 এখান থেকে একটা নেওয়া যায়, এখান থেকে একটা নেওয়া যায়, এখান থেকে নেওয়া আছে। সো আমরা 2 একটাই নিতে পারবো, কারণ এখানে আর 2 নাই, একটা 2 কমন যায়। এবার 3 এখানে আছে, এখানেও আছে, কিন্তু এখানে নাই, অর্থাৎ 3 সবগুলোর মধ্যে নাই, 3 কমন যায় না। তো 3 বাদ, 2 গেল একটা। এবার আমরা এগুলোর মধ্যে চলে যাই, x + y, এখানে আছে 3টা, এখানে 2টা, এখানে আছে একটা, তাহলে x + y কমন যাবে একটা, কারণ এটার মধ্যে সবচেয়ে কম আছে। সো x + y নিলাম একটা, আর x - y এখানে নাই, শুধু এখানে আছে, অর্থাৎ এটা কমন যায় না। সো এটা হবে আমার অ্যান্সার, গসাগু। আর যদি এটা লসাগু বের করতে যেতাম, আমরা যদি এই সেম রাশিটা লসাগু বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম, আমি লসাগুটাও করে দেখাচ্ছি। লসাগু, যদি এটা লসাগু বের করতে বলতো, যেহেতু এই অঙ্কটা বলে নাই, বলতেছি যদি বের করতো তাহলে কি বের করতাম আমরা। দেখো 2 এখানে আছে একটা, এখানে আছে 2টা, আর এখানে আছে কয়টা, 5টা। তাহলে আমরা 5টা 2 নিতাম, সবচেয়ে বেশি যেটার মধ্যে 2 আছে ওইটাই সমান নিতাম। তাহলে 2 × 2 × 2 × 2, 5টা 2 নিতাম। এবার 3 এখানে আছে 2টা, এখানে একটা, আর ওখানে নাই, তাহলে এখানে সবচেয়ে বেশি 2 আছে, এটা সমান নিতাম, আর 3 আছে, এটা সমান নিতাম 3। সেই গেল সংখ্যাগুলো। এবার এই রাশিগুলোর মধ্যে x + y, এখানে আছে 3টা, এখানে 2টা, এখানে একটা, তাহলে 3টা আছে এটার মধ্যে, 3টেই নিতাম, অর্থাৎ যেটার মধ্যে বেশি আছে ওটা সমান নিতাম। ওটা পিছনে লিখে দেই, গেল। তারপরে আর এখানে একটা x - y আছে, x - y নিতাম। সো তাহলে আমার রেজাল্ট হইতো কি, দেখো 2 × 2 32, 32 আর 9। সো 32 আর 9 গুণ করলে কত হয়, 32 আর 9, 9 × 18 8, 3 9 27 আর 1 28, 9 2 হ্যাঁ 32, 9 2 18 8 হাতে 1, 3 9 27 8, 3 9 27 আর 1 28, সরি। তাহলে 288 সংখ্যাগুলো সব গুণ করলে হয়, এগুলো সব গুণ করলে 288। আর x + y আছে 3টা, তাহলে x + y আমরা 3টে লিখতে পারি কিউব x - y। সো এটা হচ্ছে তখন অ্যান্সার।
লসাগু বের করলে। তো মূল কথাটা কি, মূল কথা হচ্ছে লসাগু আর গসাগু যখন বের করবা বিষয়টা মাথায় রাখবা যে তুমি লসাগু করছো না গসাগু করছো, কমন নিতে হবে না আনকমন কমন সবগুলো নিতে হবে, এটা মাথায় রাখবা। তো আমরা এখানে 20 নাম্বার যে অঙ্কটা আছে দেখো 20 নাম্বার একটা আছে গসাগুয়ের, আমরা এটা করে দেখাচ্ছি। তো আমি যদি মুছে দিই, বিশ নাম্বার। তো আমরা 20 নাম্বার যদি করি, দেখো 20 নাম্বার প্রথম রাশি কি আছে, 20 নাম্বারে প্রথম রাশিটা ছিল যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a, এটা ছিল প্রথম রাশি। সো প্রথম রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি, আমরা এখানে সবগুলো মধ্যে এ আছে, একটা এ আগে কমন নিতে পারি। সো এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10, আমরা এটা লিখতে পারি এটাকে। সো এবার এটাকে মিডল টার্ম ব্রেক করো, তো মিডল টার্ম ব্রেক করলে কি হয় দেখো 10 আছে, দেখো আমরা 5a প্লাস 2a যদি লিখি তাহলে হয়ে যায়, কারণ 5 থেকে 2 গেলে যেহেতু মাইনাস 5a প্লাস 2a যোগ করলে হয় মাইনাস 3a আর গুণ করলে 10 হয়। সো এবার দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, প্রথম দুইটা থেকে a কমন নাও, তাহলে a মাইনাস 5 থাকে, আর এখান থেকে 2 কমন না, প্লাস 2 কমন নিলে a মাইনাস 5 থাকে। সো তারপরে দেখো তাহলে কি হইলো a মাইনাস 5 a প্লাস 2, a মাইনাস 5 কমন নিলে। তো প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। সো এবার যদি আমরা দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করি, আমরা এখান দিয়ে শুরু করি। দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিটা কি আছে, দ্বিতীয় রাশিটা আছে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। সো এটার যদি আমরা উৎপত্তি বিশ্লেষণ করি, a কমন নিতে পারি, a কমন নিলে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। সো এবার যদি আমরা এখান থেকে লিখি, তো দেখো তাহলে আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো কিভাবে, এ তো একটা কমন নিয়েছিলাম আমরা, এই 6টাকে 4 আর 2 দিয়ে যদি ভাঙাই তাহলে a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8, মিডল টার্ম ব্রেক হয়ে গেল, 4 দুগুণে 8, আবার 4 2 যোগ করলে 6 হয়। সো মিডল টার্ম ব্রেক হয়ে গেছে। সো এবার a, এইখান থেকে যদি a কমন নাও a প্লাস 4, এই দুটো থেকে যদি 2 কমন নাও a প্লাস 4, আর তাহলে কি হলো a ইন্টু a প্লাস 2 a প্লাস 4। সো আমার হয়ে গেল দ্বিতীয় রাশিটার উৎপাদক বিশ্লেষণ। এবার আমরা তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করি। তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি, তো দেখো তৃতীয় রাশি আছে এখানে, তৃতীয় রাশি কি আছে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ার। সো আমি এখান থেকে a স্কোয়ার কমন নিতে পারি, তাহলে কি থাকে a স্কোয়ার মাইনাস, দেখো a স্কোয়ার আছে সবগুলো মধ্যে কমন নিতে পারি, তো a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14। সো আমরা a স্কোয়ার থাকো, আর এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, উৎপাদক করলে কি হয় দেখো মিডল টার্ম ব্রেক করি এটা। সো a স্কোয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14, 7 থেকে 2 গেলে 5 থাকে, আবার 7 দুগুণে 14 হয়। সো এবারে a স্কোয়ার, আমি এখান থেকে যদি a কমন নেই তাহলে a মাইনাস 7 থাকে, আর প্লাস 2 কমন নিলে a মাইনাস 7 থাকে। সো দেখো এবারে a স্কোয়ারটাকে ভেঙে a ইন্টু a লিখতে পারি, আর এখানে a মাইনাস a কমন নাও তাহলে a প্লাস 2, এখান থেকে a মাইনাস a কমন নিচ্ছি a প্লাস 2 হয়েছে, আর a স্কোয়ারটা ভেঙে আমি a ইন্টু a লিখছি। সো আমার তিনটা রাশিরই মোটামুটি উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। তো উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে, এবার আমরা গসাগু বের করবো। সো গসাগু, তা আমার দেখতে হবে প্রথম রাশির মধ্যে কি আছে, একটা a আছে, আর দ্বিতীয় রাশির এখানেও একটা a আছে, আর এখানে দুইটা a আছে। সো একটা a কমন নেওয়া যায়, আমরা একটা a লিখলাম, একটা a কমন নেওয়া যায়। এবার আমরা অন্যগুলোর মধ্যে দেখি, a মাইনাস 5 এখানে আছে, এটার মধ্যে নাই, অর্থাৎ a মাইনাস 5 হবে না। a প্লাস 2 এখানে আছে, এখানে আছে, সো a প্লাস 2টা আমি নিতে পারি, এখানেও আছে, যেহেতু তিনটার মধ্যেই দেখো a প্লাস 2 আছে, এই জন্য আমরা নিতে পারি। a প্লাস 4 এখানে আছে, এটাই নাই, এটা নাই, অর্থাৎ এটা নেওয়া যাবে না। আর আছে a প্লাস 2, সরি a মাইনাস 7, a মাইনাস 7 শুধু এখানে আছে, আর কোথাও নাই, তিনটার মধ্যেই যেতে থাকে, আর কিছু কমন নেওয়া যায় না। সো এটাই হবে আমার অ্যান্সার। সো আমার এই দুটোই সবগুলোর মধ্যে আছে এবং এই দুটোই কমন নেওয়া যায়। সো এটা হচ্ছে আমার গসাগু। সো লসাগু বের করতে পারলে আমরা কমন আনকমন সবগুলোই নিতাম, অর্থাৎ এই যে আমরা a প্লাস 2 নিচ্ছি, তারপরে a প্লাস 4 নিতাম, a মাইনাস 7 নিতাম, তারপরে a মাইনাস 5 নিতাম, আর এই এর একটা নিয়েছি আর একটা সেটাও নিতাম, অর্থাৎ লসাগু করার সময় আর সবগুলো নিতাম। সো আমি আশা করি যে এ পর্যন্ত মোটামুটি তোমরা বুঝতে পারছো কিভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয়। তো আমি দেখি ক্লাসটা মোটামুটি অনেক হয়ে গেছে, আমরা তারপরেও আমরা আর দুই একটা লসাগু গসাগু শিখাচ্ছি, আর অন্তত একটা দুইটা।
তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। দেখো আমরা যদি মুছে দেই, যেমন 27 নাম্বার লসাগুগুলোর মধ্যে 27 নাম্বার যে অঙ্কটা আছে, আমরা 27 নাম্বার অঙ্কটা একটু দেখি। দেখো 27 নাম্বারটা আমরা একটু দেখি। এখানে 27 নাম্বারটা আসলে লসাগু বের করতে বলছে, আমরা এটা লসাগু বের করে দেখবো। দেখো 27 নাম্বারটা কি আছে, প্রথম রাশি। প্রথম রাশিটা দেখো আছে কি 6x² - x -1। 25 নাম্বার 26 নাম্বার সবগুলোই তোমরা পারবা আশা করি, লসাগু গসাগু দুইটা যেটাই বের করতে বলুক না, আমি এটা করে দিচ্ছি। তো দেখো, তো এটা আমরা কি করব, প্রথমে যেটাই থাকুক প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। সো আসো আমরা এই রাশিটা, আমি একটু মনে হয়েছে যে তোমার উৎপাদক বিশ্লেষণ হয়তো করতে কষ্ট হতে পারে, এই জন্য আমি এইটা ধরেছি। তো দেখো এখানে আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি, প্রান্ত রাশি দ্বারা গুণফল কত, 6x আর 1 গুণ করলে -6x² হয়। সো আমরা যদি ভাঙাই 6x², এবার যদি লিখি 3x + 2x, দেখো 3x আর 2x গুণ করলে কত হয়, 3x গুণন 2x, 3x 2x গুণ করলে কত হয়, 3 × 2 = 6 আর মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 6x² হয়, -6x² হয়। আবার এই দুটো যোগ বিয়োগ করো, 3x থেকে 2x বাদ গেলে -x থাকে। সো আমি এইভাবে এটার উৎপাদক বিশ্লেষণ করলাম -1। সো এবার যদি আমরা কমন নেই, তোমরা বলতে পারো স্যার এখানে তো 1 আছে, তাহলে আপনি 3 × 2 = 6 বানালেন কেন? তোমাদের আগেই বলেছি আমি যে প্রান্ত রাশি দ্বয়ের গুণফলের সমান। সো প্রান্ত রাশি হচ্ছে এটা আর এটা, তো এই দুটো রাশি গুণ করলে কত হয়, 6x² হয় -6x²। তো আমরা এই দুটো গুণ করলে দেখতে হবে 6 হয় কিনা, সো এটা মাথায় রাখতে হবে। সো এবার যদি আমরা 3x কমন নিই, দেখো এই দুটো থেকে যদি আমরা 3x কমন নিই, সো 3x কমন নিলে কি থাকে, এখানে থাকে 2x আর এখানে থাকে 1। সো +1 কমন নিলে 2x - 1। সো তাহলে কি হলো, 3x + 1 2x - 1 আমার উৎপাদক হয়ে গেল প্রথম রাশিটা। সো এবার দ্বিতীয় রাশিটা যদি আমরা করি, দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে 3x² +7x +2। সো এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, হ্যাঁ এটাই আছে। সো এটা যদি উৎপাদক বিশ্লেষণ করি, দেখো প্রান্ত রাশিটা কত, 3 × 2 = 6x²। সো আমরা এটাকেও সেই 6 দিয়ে ভাঙাতে হবে। সো তাহলে আমি এটাকে যদি এভাবে করি, 6x + x, দেখো 6x আর x যোগ করলে 7x হয়, আর 6 × 1 = 6 গুণ করলে 6x² হয়। সো আবার এবার যদি কমন নেই, কি কমন নিতে পারি, আমি এই পাশে চলে যাই, দেখো সো আমরা যদি এখানে চলে যাই, দেখো তাহলে আমরা যদি এখান থেকে কমন নেই, সো 3x কমন নিতে পারি, 3x কমন নিলে এখানে থাকে x, সো x + 2 হয়, 6x থেকে 3x কমন নিলে 2 থাকে, +1 কমন নিলে x + 2 হয়। সো +1 কমন নিয়েছি আমরা, +1 কমন নিলে x + 2 হয়। সো এবার যদি আমরা x + 2 কমন নিই, তাহলে x + 2 আর 3x + 1 হবে। সো দেখো আমার দ্বিতীয় রাশিটারও উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। সো এবার আমরা তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করতে পারি। সো তৃতীয় রাশিটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে যাই, দেখো তৃতীয় রাশি তার কি হয়, তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশিটা কি আছে, এখানে তৃতীয় রাশিটা আছে 2x² + 3x, 2x² + 3x - 2। সো এটির উৎপাদক বিশ্লেষণ করতে গেলে দেখো 2x², প্রান্ত রাশিটা কত, 3 2 × 2 = 4, সো +4x - x, যদি দেখো 4x থেকে x গেলে কত থাকে, +3x থাকে, আবার গুণ করলে 4x², অর্থাৎ প্রান্ত রাশি দ্বয়ের গুণফলের সমান হয়। সো -2 আমরা এভাবে লিখতে পারি। এবার আমি কাজ করি, এখান থেকে 2x কমন নিই, 2x কমন নিলে x + 2, -1 কমন নিলে x + 2। সো তাহলে কি হলো, 2x - 1 আর এটা হলো x + 2। সো আমার হয়ে গেল এটা। সো এটা লসাগু বের করবো আমরা, উৎপাদক যেহেতু হয়ে গেছে, লসাগু। প্রথমে যদি লসাগু বের করতে যাই, তাহলে প্রথমে আমরা কমন যেগুলো যায় এগুলো আগে নেওয়ার চেষ্টা করি। দেখো কমন যায় কোনটা,
এক্স প্লাস টু এখানেও আছে, এখানেও আছে, আর এখানে নাই, না থাকলেও কি করতে হবে, নিতে হবে। আমি এক্স প্লাস টু নিলাম আগে একটা, গেল এক্স প্লাস টু এর কাহিনী। সো তারপর আমরা আসি, তারপর যেমন টু এক্স মাইনাস ওয়ান এখানেও আছে, এখানে নাই কিন্তু এখানে আছে। সো আমরা যেহেতু কমন আনকমন সব নিতে হয় লসাগুর ক্ষেত্রে, এই জন্য আমরা দেখাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান নিলাম আমরা, এটা কাহিনী গেল। এরপর আছে থ্রি এক্স প্লাস ওয়ান, দেখো এখানে আছে, এখানে আছে, আমরা একটু নিতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান। সো দেখো এটা হবে আমার অ্যান্সার সবগুলো। দেখো আর কোনো কিছু নেওয়া বাকি নেই, সবগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার লসাগু। আর যদি এই রাশিটার গসাগু বের করতে বলতো, যদি বলতো যে গসাগু বের করো, যদি এই রাশিটারই বলতো, যদি এইটারই গসাগু বের করো, তাহলে দেখো এক্স প্লাস টু এখানে আছে, এখানে আছে, এখানে নাই, তাহলে এক্স প্লাস টু হবে না। থ্রি এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে নাই, হবে না। টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে কিন্তু এখানে নাই, হবে না। অর্থাৎ কোনোটাই কমন যায় না, তিনটার মধ্যে কোনোটাই কমন যায় না, এই জন্য গসাগু হবে অন। যদি কোনো কিছু কমন না যায়, অন তো সবার মধ্যে কমন যায়, এই জন্য অন নিতে হবে। গসাগু কখনোই শূন্য হয় না, এটা মনে রাখবা। গসাগু কখনোই কি হয় না, শূন্য হয় না। কমন না গেলে অন হবে, স্যার কমন গেলে যেটা সবার মধ্যে কমন যাবে সেটা। সো এই রাশিটার আমরা গসাগু এবং লসাগু দুইটাই বের করে দেখালাম। আমি আশা করি মোটামুটি আজ ক্লাসটা তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে আমি যেটা বলবো, আমরা লসাগু গসাগুর উপর আমি রিসেন্টলি আরও একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। হয়তোবা এই ক্লাসটা আপলোড হওয়ার দু একদিনের মধ্যে তোমরা এই 4.3 এবং 4.4-এর উপর তোমরা আরও একটা ক্লাস পাবে। সো সেই ক্লাসে আমি কিভাবে লসাগু গসাগু দিয়ে ক্রিয়েটিভ হয় এবং মান নির্ণয় দিয়ে কীভাবে, অর্থাৎ চতুর্থ অধ্যায় সংক্রান্ত যে ক্রিয়েটিভগুলো আছে সেইগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করব। বইয়ের ক্রিয়েটিভ প্লাস আর যেটা ক্রিয়েটিভ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো তোমাদেরকে বলবো যেটা, যে তোমরা এই চ্যাপ্টার এই ক্লাসটা দুইবার দেখবে, মিনিমাম দুইবার দেখবে। তাহলে যেহেতু আমরা মুছে দিয়েছি, তোমরা লিখতে অসুবিধা হয়েছে, সো ভিডিওটা থামিয়ে সেখানে তোমরা লিখে নিবে এবং তোমরা ক্লাসটা 2-3 বার দেখবে, তাহলে তোমাদের লসাগু গসাগু মোটামুটি ক্লিয়ার হবে। আর তোমরা অলরেডি ক্লাস 7 লসাগু গসাগু পড়েছো, আমি আশা করি তোমাদের কিছুটা আগেই ধারণা আছে এবং উৎপত্তি বিশ্লেষণ তোমরা মোটামুটি আগেই কিছুটা জানো। সো আজকে শেষ করছি, আবার পরের ক্লাসে এই 4.3 এবং 4 দিয়ে আমরা পরে একটা ক্লাস নিব। সেখানে আমরা ক্রিয়েটিভ প্লাস আরও কিছু উৎপাদক এবং লসাগু গসাগু দেখানোর চেষ্টা করব। খুব রিসেন্টলি সেই ক্লাসটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।